আজকে তোমাদেরকে একদম সাবেকি স্টাইলে একটা আট পৌরের শাড়ি পরা শেখাবো। সামনেই তো আসছে দুর্গাপুজো, অষ্টমী এবং বিজয়া দশমীতে আমরা কিন্তু সাদা লাল শাড়ি পরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর সঙ্গে চাই একটা সাবেকি ডিজাইন। তো দেখো আজকে শাড়ি ড্যাপিংটা আমরা সাদা শাড়ি দিয়েই করব। তো শাড়িটাকে ওপেন করে নেওয়ার পরে এখানে আমি ডান হাতের নিচে, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে মিডিল এক্সট্রা কাপড়গুলো সমস্তটাই কিন্তু আমরা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে এনে আমি সামনে পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দেখো ছোট ছোট করে কাপড়গুলোকে ধরে নিয়েছি, মানে আঁচলের দিকে। এখানে এখন আঁচলটাকে রেডি করব। সবার প্রথমে তোমাদের একটা কথার উত্তর দিয়ে দিই। তোমরা জিজ্ঞাসা করো দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো। শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে, আর আজকে শাড়ি কোয়ালিটিটা কিন্তু প্রচণ্ড ভালো। নিতে চাইলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি লিঙ্ক এবং কোড নাম্বার শেয়ার করে দেব। তো দেখো এখানে আমি ডান হাত দিয়ে আজকে আঁচলের ভাঁজটাকে রেডি করছিলাম, ছোট ছোট করে রেডি করেছি। আর লাস্ট যে ভাঁজটা আমাদের বাঁ হাতের কাছে ছিল ওটা কিন্তু আমরা বড় করে নেব। এবার মাথাটাকে উঁচু করে ধরে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে এখানে ভাঁজগুলোকে একটা একটা করে ধরে নেবে। যদি তোমরা মনে করো যে সেফটি পিন ব্যবহার করব, একদম উপরে কিন্তু একটা সেফটি পিনও পিন আপ করে নিতে পারো আঁচলের মাথাতে। এখন আমি কাঁধের উপর রেখেছি, আর তারপরে দেখো একটা একটা এখান দিয়ে ভাঁজ নিয়ে এই ভাঁজগুলোকে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদেরকে ভাঁজগুলো ছোট ছোট করে রেডি করে নিতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর নতুন নতুন ডিজাইন শেয়ার করেছি, এবং তোমরা আমাকে কমেন্ট করো আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো। চটপট করে কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাইয়ের সাথে সাথে তোমাদের পছন্দ মতো ভিডিও কিন্তু একে একে রেডি করে দেব। তো দেখো এখানে কিন্তু ছোট ছোট করে ভাঁজগুলো রেডি করে নেবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে উপরের ভাঁজ থেকে যেন তলার ভাঁজ না দেখা যায়। পিছনের দিকে একদম মেস ছুঁয়ে গেছে এতটা এক্সট্রা কাপড় রেখে এবার আমরা বাঁ কাঁধের তলায় ব্লাউজের ভিতরে একটা সেফটি পিন দিয়ে শাড়িটাকে পিন আপ করে নিয়েছি। তো এখানে দেখো আজকে কিন্তু এখান দিয়ে আমরা কুঁচি করব না, আজকে কুঁচিটা করব ডান সাইড থেকে। সেই কারণে দেখো এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে, মানে টাইট করে দিয়ে নেবে। তারপর একটা বড় দেখে ভাঁজ এখানে ঠিক এভাবে দেখে পেটিকোট মধ্যে দিয়ে নেবে। খুব ভালো করে দেখো নিচের দিকে যেন ভাঁজটা সমান থাকে বা মেস ছুঁয়ে থাকে। সেকেন্ড যে ভাঁজটা নেব একই রকমভাবে ওই রকম বড় বড় করেই নেব, এবং ভাঁজের মাথাগুলো আজকে আমি কিন্তু ডান সাইডে রেখেছি। অন্য সময় আমরা কী করি বাঁ হাতে থাকে, আজকে কিন্তু আমাদের ডান হাতের দিকে আছে। আর এখানে মাত্র 5টা মতো কি 4টে মতো কুঁচি হবে, তার বেশি কিন্তু কুঁচি এখানে হবে না। তার কারণে আজকে কুঁচিগুলো আমি বড় বড় নিয়েছি। এই সাইডে কুঁচি যদি ছোট ছোট করো তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না বা অসুবিধাও হতে পারে। একটু চেষ্টা করবে সামান্য বড় বড় করে কুঁচি ফেলতে, তাহলে দেখবে ভাঁজগুলো যত সুন্দর থাকবে দেখতেও ততটা ভালো লাগবে। আর হাঁটা চলা করার সময় কিন্তু এই ভাঁজগুলো একদম অন্যদিকে যাবে না। আর এই যে এই কাপড়টাকে পিছনে নিয়ে গিয়ে একদম এখানে পেডিকোটের সঙ্গে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। তারপরে উপরের দিকের একটা একটা করে ভাঁজ বার করে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে, তাহলে কিন্তু তোমাদেরকে স্লিমের সাথে সাথে কিন্তু টলও দেখাবে। শাড়ি যদি ফোলা ফোলা বা উঁচু উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যারা রোগা আছো তাদেরকেও কিন্তু অনেকটাই মোটা লাগে, আর মোটাদের তো মোটা লাগবেই। সেক্ষেত্রে শাড়ি যখন পরবে একটু পারফেক্ট ফিটিংস বা পারফেক্ট টাইটভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু অনেকটাই স্লিম দেখাতে সাহায্য করবে। এখন আঁচলটাকে পিছন থেকে আমি সামনে নিয়ে এসেছি। এবার আঁচলের মাথাটাকে আমি বাঁ হাত দিয়ে ধরবো, তার আগে দেখে নেবে ভাঁজগুলো ঠিকঠাক আছে কিনা, মানে অনেক সময় উল্টে যায় সেটার কথাই বললাম। বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এখানে ছোট ছোট করে একটা আঙুলের সাহায্যে দেখো ছোট ছোট করে কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। চাইলে এই উপরে একটা কিন্তু সেফটি পিন অবশ্যই তোমরা পিন আপ করতে পারো বা নাও পারো, আমি বলবো পিন আপ করে রাখো, তাহলে এই ভাঁজগুলো কিন্তু সুন্দরভাবে এরকম থাকবে। আর এটা কিন্তু তোমরা আটপৌরেভাবে সামনে একটা ভাঁজের তলায়ও দিতে পারো, কিন্তু সেটা আমি দেবো না। আজ বাঙালির ঐতিহ্যবাহী শাড়ি ড্যাপিং দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই ডান কাঁধের উপরে রেখে আর এখানে একটা ব্লাউজের তলা থেকে পিন আপ করে নেবে। আর এই আঁচলের মাথায় যদি একটা চাবির রিং বাঁধো না, তাহলে আর দেখতে হবে না, দারুণ লাগবে। আমার কাছে নেই তাই আমি এখানে শেয়ার করতে পারলাম না, তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু দিয়ে নিতে পারো। তারপরে এখানে ভাঁজগুলোকে একটু আমি ঠিক করে নিচ্ছি যাতে অগোছলো বা উঁচু উঁচু বা ফোলা ফোলা না থাকে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে দিয়ে নেবে। চাইলে এখানেও পিন আপ করতে পারো, কিন্তু আমি বলবো যেহেতু কোমরবন্ধনী আমরা ব্যবহার করব সেক্ষেত্রে এখানে পিন আপ করার প্রয়োজন নেই। তোমরা যারা মনে করো যে আমরা কোমরবন্ধনী পরবো না, তাহলে কিন্তু নাও পরতে পারো, ঠিক এরকম লাগবে লুকস। আর যেহেতু আমি একটু কোমরবন্ধনী পছন্দ করি সে কারণে আমি এখানে কোমরবন্ধনী পরে নিচ্ছি। এটা আজকে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আশা করি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা কিন্তু আমি করি। আর এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে বা শাড়ি পরা শেখার জন্য আরও সহজ করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো।